extra time. টোটো কোম্পানি, জলে জঙ্গলে পাহাড়ে ভ্রমণে আর আহারে। সাংবাদিকতা জীবনে এরকম মুহূর্ত খুব কম সময় আসে। আমার ডান দিকে প্রভাত প্রতিম পিকে ব্যানার্জি, বাঁ দিকে পিয়ারলেসের কোচ জহর দাস। আজকে জহর দা এসেছিলেন কিছুক্ষণ আগে প্রভাত প্রতিম পিকে ব্যানার্জির সঙ্গে দেখা করতে, তার প্রণাম নিতে, এবং আমাদের কাছে সেসব ছবি আছে যেখানে জহর দাস জিজ্ঞেস করছেন 58 সালের লিগ জয়ী ইস্টার্ন রেলের যে টিমটা ছিল সেই টিমটা কেমন ছিল, কোন পজিশনে কোন কোন ফুটবলাররা খেলতেন। পিকে ব্যানার্জির গোল করার এবিলিটির সঙ্গে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করছেন। যতটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইন্টারন্যাশনাল তারকা, পিকে ব্যানার্জি ভারতের প্রাক্তন ফুটবলার, প্রভাত প্রতিম ফুটবলার, হঠাৎ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে আপনি পিকে ব্যানার্জির তুলনা কেন করবেন? পিকে ব্যানার্জিকে লোক কোচিং করতে দেখিয়েছে, অর্থাৎ এখন কেন, বেশ কিছুদিন আগে পর্যন্ত। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, স্কুল পালিয়ে আমরা খেলা দেখেছিলাম, চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, ইভেন শৈলেন মান্নার পর্যন্ত। তা সেই সময় পিকে ব্যানার্জি যেরকম খেলতেন আমার এখনও মনে আছে। ডান দিক দিয়ে ওই রকম স্পিডে ছুটে একদম পেনাল্টি বক্সের কোনাকুনি যখন উনি পৌঁছতেন, তারপরে যে গোলে শটটা মারতেন। বর্তমানে যে রোনাল্ডো খেলছে দূর থেকে গোলে শট মেরে গোল, ওই রকম স্পিড, ওই রকম বলের গতি, ওই রকম বলের ডিরেকশনস, আমি দুটোর মধ্যে কোনো অমিল দেখছি না। রোনাল্ডোর খেলা আমরা প্রায় এখন রোজ দেখি টিভিতে, কিন্তু প্রদীপদার খেলা তো কেউ দেখেনি। ওই জন্য প্রদীপদার সঙ্গে তাদের তুলনা করা সম্ভব নয়, যতটা সম্ভব আমার কাছে। আমি যে খেলাটা দেখেছিলাম, প্রদীপদাকে আগেও বলেছি যে আপনি প্লেয়ার হিসেবে অনেক বড় ছিলেন, কোচ হিসেবে অত বড় আমি মানতে চাই না। প্রদীপদা, আপনার কাছে আসছি। আপনি অসুস্থ, তবু সময় দিয়েছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। সেই 1958 সালে আপনারা লিগ জিতেছিলেন, তারপর তথাকথিত কোনো ছোট দল হিসাবে পিয়ারলেস লিগ জয়ের খুব দোরগোড়ায়, যদি কোনো অঘটন না ঘটে, কীভাবে ব্যাখ্যা করবেন এই অনুভূতিটাকে? দলগুলো যে নিষ্ঠা, যে ভালোবাসা, যে কোন দরকার আত্মত্যাগে যাচ্ছে আবার আসছি জহরদার কাছে। জহরদা, প্রদীপদার বাড়িতে আসার আগে নিখিল নন্দীর বাড়িতে গেছিলাম। তো নিখিল নন্দীর সঙ্গে আমরা যে ইন্টারভিউটা করেছি, তাতে নিখিল নন্দী একটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন, আধুনিক যুগের ফুটবলে নকআউট টুর্নামেন্ট জেতা খুব সহজ, 3-4 ম্যাচ জিতে ফাইনাল জিতে যাওয়া যায়, বাট লিগ জেতা ইকুয়ালি ভেরি টাফ। তার কারণ হচ্ছে লিগে অনেক উত্থান পতন থাকে, চোটাঘাত থাকে, বিভিন্ন অঙ্ক থাকে, বিভিন্ন সমীকরণ থাকে। আপনি কি সহমত পোষণ করেন? হ্যাঁ, লিগ যেটা সত্য, তার কারণ লিগে খেলতে হয় মিনিমাম 10 থেকে 15টা ম্যাচ, এবং সেই 10 থেকে 15টা ম্যাচের মধ্যে দেখা যায় আবহাওয়ার পরিবর্তন হয়, টিমের পরিবর্তন হয়, টিমের মাঠের পরিবর্তন হয়। সুতরাং লিগ কেন শক্ত হবে না? নকআউট খেলা দেখা যায় কি একটা স্থানেই হচ্ছে, একটা মাঠেই হচ্ছে, কিছু নন টিম থাকে, ওই জন্য সেটাকে ক্যালকুলেশন করা সোজা, কিন্তু লিগে ক্যালকুলেশন করা খুব শক্ত। বিশেষ করে দেখা যায় যেমন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এরা বাইরে যতই ভালো খেলুক, এরা যখন বাকি টিমের সঙ্গে খেলবে তারা তখন ভাবতেই পারে না যে এই ম্যাচটাকে আমরা সহজভাবে জিতব। তার কারণ অন্য টিমগুলো এই টিমের অলরেডি অ্যানালিসিস করা থাকে, অন্য টিমগুলো এই টিমের ভেন্যু জানা থাকে, অন্য টিমগুলোর এই টিমের সঙ্গে ভালো খেলবো সেই মানসিকতাটাও তারা নিয়ে আসে। ওই জন্যে এই দেখা যায় যে যত বড়ই টিম হোক, লোকাল লিগে কিন্তু তাদের যথেষ্ট বেগ পেতে হয় বাকি সব টিমগুলোর কাছে। এইবারে কি হয়েছে, আমাদের কাছে যেটা অ্যাডভান্টেজ হয়েছে, বড় টিমের কাছে যেটা ডিসঅ্যাডভান্টেজ, আমাদের কাছে অ্যাডভান্টেজ হচ্ছে বাঙালি প্লেয়ার এবং লোকাল প্লেয়ার, যারা কলকাতা লিগটা কত বড় বোঝে
সেই রকম খেলোয়াড় আমাদের কাছে বেশি। কিন্তু বড় টিমে অন্য প্রদেশের খেলোয়াড় তাদের আইডিয়া নেই কলকাতা লিগটা কত বড়, ওই জন্য তাদের কাছে এত বড় গুরুত্বটা শুধু বড় আনতে পারবে না, এত টাফ গুরুত্ব তাদের কাছে আসবেই না, মনেই আসবে না। কিন্তু আমাদের ছেলেরা কি বলো অভিনব বাগ, কি বলো ফুলচাঁদ হেমব্রম, কি বলো পঙ্কজ মৌলা, কি বলো জিতেন মুর্মু, কি বলো আমাদের ডান দিকে খেলে গেছে নুরুদ্দিন, পরে আমাদের খেলছে দিব্যেন্দু দুয়ারি, এরা সবাই জানে কলকাতা মাঠের লিগটা কত বড়, কত গুরুত্ব বেশি। সেইখানে আমার তো মনে হয় না ইস্টবেঙ্গলের বিদ্যাসাগর সিং, ওর কিন্তু আইডিয়া নেই কলকাতা লিগটা কত বড় এবং তার কি গুরুত্ব। ওই জন্য অন্য প্রদেশের ছেলে যেমন ফরেনারদের কাছে আইডিয়া নেই, কিন্তু এইবারের যে দেখা গেছে যে শতবর্ষের ক্লাব ইস্টবেঙ্গল, শতবর্ষ পেরিয়ে অনেক দিন আগে চলে গেছে মোহনবাগান, তারা কি জানে না যে এই সব মাঠে যে কলকাতা লিগ খেলা হচ্ছে কোন বিদেশি খেলোয়াড়রা ভালো খেলতে পারে? যদি তার মা জানে, আমি তো বলবো তাহলে শতবর্ষ পার করলেও তাদের কি টেকনিক্যাল নলেজ ছাড়াই তারা কি সেইরকম লোক রাখতে পারে না যে টিমে বলতে পারে এই বিদেশি খেলোয়াড় এই মাঠে এই পরিবেশে ভালো খেলবে, এই বিদেশি খেলোয়াড়দের ভালো খেলা সম্ভব নয়, তারপর নেই পরিবেশ তারা মানিয়ে নিতে পারছে না। কোথাও গিয়ে মনে হয় লিগটা তো দুদিন আগে শেষ হয়ে যেতে পারতো, সেলিব্রেশনটা পুরোটা ওখানেই থাকতে পারতেন। যে ফসলটা আপনারা ফলিয়েছেন, যে কঠিন লড়াইটা 3.5 মাস 4 মাস ধরে লড়েছেন, তার তো একটা ফল পাওয়া উচিত। দেখো, না পাওয়ার কোনো দুঃখ নেই, তার কারণ এই ফলটা তো দিতেই হবে একদিন। আইএফের কাছে দুটো অস্ত্র ছিল, এই খেলাটা যদি করা যেত, যদি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বলতো যে তোমার পাম্প একটা লাগিয়ে একটা ট্রাকে করে একটা পাম্প লাগিয়ে জলটা বার করে দাও, তারা কিন্তু 15 মিনিটের মধ্যে বার করে দিতে পারতো মাঠে। তাহলে 1 ঘন্টা দাঁড় করিয়ে তারপরে ম্যাচ কমিশনারকে বলতে হতো না যে এই মাঠে জল কমবে না। দ্বিতীয় জিনিস, আইএফএ তো একটা রুল অ্যামেন্ড করেছে, 4খানা বিদেশির বদলে 2খানা বিদেশি এক্সট্রা নেওয়া যাবে। সেই ফসলটা কারা তুলেছে? মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, বাকি কেউ তোলেনি। কিন্তু তো আইএফএ আর একটা রুল অ্যামেন্ড করলো না কেন? যে লিগের খেলায় যেটা ইউনিভার্সাল রুল আছে, ফেস টু ফেস, অর্থাৎ পয়েন্ট যদি সমান হয়ে যায়, ফেস মানে হেড টু হেড, দুজনের খেলায় কে জিতেছে সেইখানেই তো ডিসিশন হয়েছিল। ওই রুলটা যদি আইএফএ অ্যামেন্ড করতো, যেমন এইটা অ্যামেন্ড করেছে এবং সেটা লিগাল অ্যাকশনও হতে পারে, এখনও হতে পারে, সেইটা যেমন করতে পারে, তাহলে এই রুলটা আর একবার গভর্নিং বডির মিটিংয়ে পাস করিয়ে কেন রুল করলো না যে এবারের লিগে ফেস অর্থাৎ হেড টু হেড প্রথমে বিচার করা হবে? তাহলেই তো আমাদের লিগ চ্যাম্পিয়নশিপ ঘোষণা করতে আইএফের কোনো অসুবিধা হতো না। প্রদীপদার কাছে যাওয়ার আগে শেষ প্রশ্ন আপনার কাছে, কি গুরুদক্ষিণা নিতে এলেন প্রদীপদার, কি বললেন আমাদের দর্শকদের বলেন? দেখো ভাই, একটাই জিনিস প্রদীপদার কাছে যেটা শেখার সেটা হলো কোচিংয়ের 4টে দিক আছে, আগে ছিল 3টে দিক। সেটা হলো টেকনিক্যাল, ট্যাকটিক্যাল এবং ফিজিক্যাল। সেই দিকের সঙ্গে যোগ হয়েছে পরে মেন্টাল। এই মেন্টাল জায়গাটা নিয়ে প্রদীপদার এত জ্ঞান এবং এতভাবে উনি সাকসেসফুল হয়েছেন, সেই জায়গাটা যাতে ওনার স্পর্শে আমারও আর একটু বাড়ে, সেই প্রার্থনা করতেই প্রদীপদার কাছে আপনাদের আগে আমি চলে এসেছি। প্রদীপদার কাছে যাবো। প্রদীপদা, জহরদারের সাফল্যটাকে কীভাবে দেখছেন? মোহনবাগান একাডেমি, আইজল এফসি, তারপর পিয়ারলেসের মতো একটা টিম যারা গতবার রানার্স, এবার সম্ভাব্য চ্যাম্পিয়ন এখনো পর্যন্ত। দারুণ, চ্যাম্পিয়ন হবে। আপনি যখন প্রথম জানতে পারলেন যে পিয়ারলেস সম্ভাব্য চ্যাম্পিয়ন, কোথাও গিয়ে ফ্ল্যাশব্যাকে 1958 সালের সেই মুহূর্তগুলো মনে পড়ছিল? পিকে ব্যানার্জির ইন্টারভিউ করতে এসে জহরদাসের খোঁজ পাবো, এটা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। একটা দুর্দান্ত ফ্রেম তৈরি হলো, দুর্দান্ত মুহূর্ত তৈরি হলো, যা শুধু আমাদের এক্সট্রা টাইমের পাঠকদের এবং দর্শকদের জন্যই।
নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।